পরীক্ষায় শূন্য পেয়ে হয়ে গেছেন বিডিও। তার নামে রয়েছে একটি খুনের মামলাও। ৪ মাস পলাতক থাকার পর সোমবার রাতে নিউটাউন থেকে গ্রেপ্তার হয়েছে তৃণমূল সরকারের আরেক কুকর্মের ফল রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। 2018 সালের ব্যাচে চাকরি পেয়েছিল এই প্রশান্ত। ইংলিশে শূন্য পেয়ে পরীক্ষায় পাশ না করেই হয়ে গেছিল বিডিও। সেই মামলা আজ 9 বছর ধরে কলকাতা হাইকোর্টে ঝুলে আছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিকবার নিজের বদলি আটকেছে। তার বিরুদ্ধে নানা কুকর্মের অভিযোগ থাকলেও তৎকালীন তৃণমূল সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 2025 সালের 28 অক্টোবর প্রশান্ত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তার বাড়ি থেকে অপহরণ করে এবং পরের দিন স্বপনের মৃতদেহ পাওয়া যায় বাগজোলা খালপাড়ে। এই ঘটনায় প্রশান্ত ও তার গাড়ি চালক সহ বিডিও ঘনিষ্ঠ কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনায় সুপ্রিম কোর্ট তাকে স্যারেন্ডার করতে বললে পলাতক হয় প্রশান্ত বর্মন। গতকাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মারে প্রশান্ত। এরপর আরেক পথচারী তাকে দেখে চিনতে পেরে ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে জানায়। এরপর পুলিশকে খবর দিলে সেই রাতেই ইকোপার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।